বর্ধমান দুর্গাপুর লোকসভা যে আমাদের ব্লকেও প্লাস একটা ভালো রেজাল্ট পেয়েছে, আমরা অঞ্চলেও ভালো রেজাল্ট এই এতটা আশা করতে পেরেছিলেন? হ্যাঁ, আমরা সারা বছর মানুষের সঙ্গে থাকি এবং এই বর্ধমান ১ নম্বর ব্লক, এই ব্লক থেকে এবং বর্ধমান উত্তর বিধানসভা থেকে ৪১,০০০ ভোটে মাননীয় কীর্তি আজাদ লিড নিয়েছেন এবং গতবারে কোনো কারণে মানুষ আমাদের থেকে মুখ করে নিয়েছিল, সামান্য ভোটের ব্যবধানে বিজেপি জিতে গিয়েছিল। তো এখানকার মাটি তৃণমূল কংগ্রেস জন্ম হওয়ার পর থেকেই শক্ত। ২০১১ থেকে আমরা এখান থেকে পরপর জিতেছি এবং এবারে আমাদের লক্ষ্যটাই ছিল লক্ষাধিক ভোটে জিতিয়ে দেওয়া। সেখানে ১,৩৮,৭৬২ ভোটে আমাদের সাংসদ জিতেছে। প্রত্যেকটি বিধানসভায়, পূর্ব বর্ধমান জেলার অন্তর্ভুক্ত প্রত্যেকটা বিধানসভায় ব্যাপকভাবে আমরা লিড পেয়েছি। ভাতার, মন্তেশ্বর, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, গলসি, দুর্গাপুর পূর্ব থেকে দুর্গাপুর পশ্চিমের যে ব্যাপকতর মার্জিন ডেফিসিট ছিল আমাদের, সেটা অনেকটা কমে এসেছে। ঠিক আছে, অসুবিধা নেই। উনি প্রতিনিয়ত আসছেন, গতকালকেও এসেছিলেন আমাদের এখানে এই ব্লকে বিদ্রোহী মঞ্চে কৃতি ছাত্রদের সংগঠনে। উনি রাজনীতি করা মানুষ, দীর্ঘদিনের সংসদ বিধায়ক ছিলেন, আবার হয়েছেন। আমরা আশা করি যে ৫ বছর এখানে যিনি জিতেছিলেন বিজেপি, তিনি এখানে একটা বাল্ব চেঞ্জ করে দেননি। একটা কোনো মানুষের ন্যূনতম সুবিধাও পায়নি, জনসংযোগ করতেও দেখা যায়নি, কোনো রকম নয়। যারা সাধারণ মানুষ যাকে জিজ্ঞেস করুন ৫ বছর ওনাকে দেখাও হয়নি। সপ্তাহান্তে বিজেপির নেতারাই বিভিন্ন জায়গায় পোস্টার মারত যে এমপি আলুওয়ালা নিখোঁজ, পাওয়া যেত না। আর আমাদের এমপি তো কাজ শুরু করে দিয়েছে। কয়েকদিন আগে আমাদের তালিতে যে ফ্লাইওভার করার জন্য তিনি পর্যবেক্ষণ করে গেছেন, গতকাল এসেছেন। প্রতিনিয়ত তিনি আসবেন, কাজ করবেন, এভাবেই চলবে। এবং আমরা তাকে নিয়ে, আমাদের বিধায়ককে নিয়ে, আমাদের যারা ব্লকের সভাপতি যারা রয়েছে, যারা পুরো প্রতিনিধিরা রয়েছে, পঞ্চায়েত প্রতিনিধিরা আছে, সবাই ঐক্যবদ্ধভাবে যে বৃত্তটা আমাদের সেভাবে আমাদের সম্পূর্ণ হবে। এবং তার মধ্যে ২০২৬ বিধানসভা এখান থেকে, এই বিধানসভা থেকে বিজেপি ৫০,০০০-এর বেশি ভোটে হারবে, তার কাজ আমরা শুরু করে দিয়েছি। কারণ আমাদের তো একদিনের জন্য, ভোটের জন্য নয়। ভোট হয়ে গেল, ভোট হচ্ছে একটা অঙ্গ। নির্বাচনের পরবর্তী সময় মানুষের জনকল্যাণমূলক কাজে আমাদের ঝাঁপিয়ে পড়তে হয়। তার জন্য মানুষ রায় দিয়েছে। এবং লক্ষ্মীর ভাণ্ডার এর মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যেভাবে ভোট দিয়েছে, তো সে তো বুঝতেই পারছে বিজেপি সারা পশ্চিমবাংলায় কী অবস্থা হয়েছে। এই যে বাংলা যে প্রতি যে বঞ্চনা করেছিল, তারই মুখ্য জবাব এই লোকসভা ভোটে মানুষ দিয়েছেন। অবশ্যই অবশ্যই আমরা তো বলেছিলাম বাংলা বিরোধীদের বিসর্জন। বাংলা বিরোধীদের বিসর্জন দেরি হয়ে গেছে, বাংলার মানুষ করেছে। কেন্দ্রীয় বঞ্চনা প্রতিবাদে আমাদের দিল্লি চলো অভিযানে যেভাবে হেনস্থা হতে হয়েছে আমাদের সাংসদদের, নেতাদের, নেত্রীদের, এবং আমরা যারা ছিলাম, জলটা পর্যন্ত বন্ধ করে দিয়েছে, প্রত্যেকটা দোকান বন্ধ করে দিয়েছিল যাতে কেউ খাবার না পায়, বসতে দেয়নি, পুলিশ লাঠিচার্জ করেছে, টেনে হিঁচড়ে নিয়ে গেছে, আপনারা সবাই জানেন। তার জবাব পেয়েছে বিজেপি। আমরা কখনো তাদেরকে প্রত্যাঘাত করতে অন্য কিছু সিদ্ধান্ত নিই না, মানুষের উপর ছেড়ে দিই। মানুষ তার রায় দিয়েছে। আরও দুটো সিট বিষ্ণুপুর এবং বালুরঘাটেও হাঁটতে হাঁটতে জিতেছে তারা। আমরা পরের বারে দেখবো সেটা। বিধানসভা ভোটে মানে ব্যাপক হারে ভোট পাওয়ানো হয়েছে। অবশ্যই পূর্ব বর্ধমান জেলায় ১৬/১৬ ছিল, ১৬/১৬ থাকবে। এখন আমাদের লক্ষ্য যে মার্জিনে আমরা জিতেছিলাম, সেই মার্জিনে কতটা বাড়াতে পারবো। আমাদের লড়াই তো জেতার জন্য নয়, আমাদের লড়াই হচ্ছে কতটা কেউ ভোটে বেশি জিততে পারবে। কারণ আমি যেখানে বসে আছি, আমাদের এখানে এই একটা প্রতিযোগিতা চলে যে কোন বুথ কত বেশি ভোটে লিড দিতে পারবে। মানে জেতা নিয়ে আমাদের চিন্তা নেই, আমরা কতটা বেশি ভোটে জিতবো সেটাই আমাদের চ্যালেঞ্জ থেকে যায় প্রত্যেক এক একটা নির্বাচন, এক একটা সময়। যেমন বিগত বিধানসভায়, এই বিধানসভা থেকে আমরা 17,500 ভোটে লিড দিয়েছিলাম। আমরা তারপর সেটা শপথ নিয়েছিলাম যে আমরা কতটা বাড়াবো 2021-এর পর। মানুষ রায় দিয়েছে, জন আদালতে মানুষ আমাদের 41,000 ভোটে লিড দিয়েছে এই বিধানসভায়, বর্ধমান উত্তর। তাহলে এরপরে এটাকে আমরা 50 ধরে নিয়ে এগোবো। আর কোনো 2 বছর সময় আছে। এত পঞ্চায়েতে প্রতিনিধি দেওয়া হয়েছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, বিধায়ক আছে, সাংসদ সাহেব আছে। সবাই উন্নয়নের মধ্যে থেকে আমরা
আমাদের সেই কাজ করে যাব, নিশ্চিতভাবে মানুষ সেই গায়ে দেবে আমাদের। আর দেখা গেছে ভোটের সময় আমাদের অঞ্চলের একটা এলাকায় দেখা যাচ্ছে দিলীপ ঘোষ কর্মীদেরকে আমাদের কর্মীদেরকে উত্তপ্ত করা বা হুমকি চমকানো দেখা গেছিল। অনেক কিছু বলেছিল যে নির্বাচনের পর কেউ জেলে থাকবে, কেউ বাংলাদেশ চলে যাবে, এই করবে, সকালবেলা হাতে ছড়ি নিয়ে হকি স্টিক নিয়ে মর্নিং ওয়াক করতে করতে চায়ের দোকানদারগুলোকে বসে বসে নষ্ট করে দিয়েছে। তো মানুষ তো বুঝিয়ে দিয়েছে যে বর্তমান দুর্গাপুরে মানুষ তাকে হারিয়ে হাফ প্যান্ট পরে হকি স্টিক নিয়ে মর্নিং ওয়াক করতে করতেই পাঠিয়ে দিয়েছে মেদিনীপুর। সবাই দেখতে পেল, আমরা তো কিছু বলিনি। উনি যা বলেছেন, উনি বর্ধমানের মহামান্য আইসিকে হাফ প্যান্ট পরিয়ে কান ধরিয়ে বসিয়ে রাখবে বলেছেন, উনি মারবেন বলেছিলেন, আমাদের বিভিন্ন নেতাকর্মীদের কুভাষা কুকথা আক্রমণ করে বলেছিল। তো মানুষ তার রায় দিয়েছে। উনি দেখুন মেদিনীপুরে এখন গিয়ে কী করবে, ঝালমুড়ি বিক্রি করবে না পরোটা ভাজবে, ওনার ব্যাপার উনি ঠিক করবে। আর দেখতে পাচ্ছেন তো কী অবস্থা।